এবার নতুন করে স্বাধীনতার আন্দোলন শুরু হলো পাকিস্তানের সিন্ধুতে এবং সিন্ধু দেশ গড়ার জন্য পাকিস্তান রীতিমতো কেঁপে উঠল সাধারণ জনগণের আন্দোলনে। একাধিক ছবি ভিডিও সিন্ধু প্রদেশ থেকে আসছে, যেখানে পাকিস্তানের সেনাপ্রধানের অপসারণ চাইছেন আন্দোলনকারীরা এবং পাকিস্তান থেকে বেরিয়ে এসে আলাদা একটি স্বাধীন রাষ্ট্র যার নাম হবে সিন্ধু দেশ সেই গঠন করতে চাইছে আন্দোলনকারীরা। এবং দিনভর পাকিস্তান রীতিমতো উত্তাল হয়ে গেল এই বিক্ষোভকারীদের তাণ্ডবে। একাধিক পুলিশ ভ্যান, সেনাবাহিনীর কনভয়, বিভিন্ন ক্ষেত্রে পুড়িয়ে দেওয়ার ছবি আমরা দেখতে পেলাম এবং সিন্ধুর একাধিক সরকারি ইনফ্রাস্ট্রাকচার, অফিস, আদালত সমস্ত জায়গাতে কিন্তু বেদম আক্রমণ করলেন এই বিক্ষোভকারীরা, যা থামাতে রীতিমতো হিমশিম খেতে হলো পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং পুলিশকে। দেখুন, এই মুহূর্তে পাকিস্তানের অবস্থাটা একটু বোঝার চেষ্টা করুন। একদিকে বালুচিস্তান, যারা নিজেরা নিজেদেরকে স্বাধীন ঘোষণা করে দিয়েছে, এবং বালুচিস্তান যেভাবে দিনের পর দিন পাকিস্তান সেনাবাহিনীকে একটু একটু করে শেষ করে দিয়েছে, তা সম্পূর্ণভাবে পাকিস্তানের যে সেনাবাহিনী মেরুদণ্ড তা কিন্তু ভেঙে দিয়েছে। 24,000 সেনাবাহিনী সদস্য পাকিস্তানে কিন্তু রিজাইন করেছে শুধুমাত্র বালুচিস্তান এবং খাইবার প্রভিন্সে ডিউটি দেওয়ার জন্য। আর আজকে সিন্ধু প্রদেশে যে আন্দোলন আন্তর্জাতিক স্তর দেখলো, তা কিন্তু নিঃসন্দেহে পাকিস্তানকে বড়সড় বিপদের মুখে যে ফেলে দিয়েছে তা কিন্তু সকলের সামনে এক্সপোজড হয়ে গেল। ভিডিওটি দেখুন, তাহলে বুঝবেন এই অবস্থায় পাকিস্তান সেনাবাহিনী ঠিক কতটা অসহায়। এবার এই সিন্ধুকে নিয়ে ভারত দুদিন আগে একটি মন্তব্য করে। রাজনাথ সিং পরিষ্কার বলেন, হতেও পারে যে সিন্ধু কোনো না কোনোদিন ভারতের অংশ হয়ে গেল। এই সিন্ধু প্রদেশে যে আন্দোলন বর্তমানে হচ্ছে, সেই আন্দোলনের পিছনে ভারত আছে, এই রকম দাবি সরকারিভাবে পাকিস্তান করে দিয়েছে। ফলে রাজনাথ সিং পরিষ্কার বলেছিলেন যে যেহেতু সিন্ধুর সঙ্গে ভারতবর্ষের কালচার অর্থাৎ সংস্কৃতির মিল পাওয়া যায়, তাই কোনো না কোনো সময় সিন্ধু ভারতেরই অংশ হয়ে যেতেই পারে। ফলে আজকের দিনে দাঁড়িয়ে সিন্ধুর মানুষরাও চাইছে ভারতের সঙ্গে একজোট হয়ে স্বাধীনতার লড়াইটা করতে। এবং আপনারা শুনলে অবাক হবেন, তারা কিন্তু ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও কিন্তু একটি অ্যাপিল করেছেন স্বাধীনতা চেয়ে এবং স্বাধীনতার লড়াইতে ভারতের সমর্থন চেয়ে। ফলে সব মিলিয়ে পাকিস্তানের যে তাণ্ডবের চিত্র আমরা দেখলাম, তা কিন্তু নিঃসন্দেহে ভয়ঙ্কর এবং পাকিস্তান সেনাবাহিনী কার্যত হিমশিম খাচ্ছে এই স্বাধীনতার আন্দোলনকে থামানোর জন্য। পাশাপাশি কালকে পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে একটি তথ্য সামনে আনা হয়েছে। তারা পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চলকে এবার ভাঙতে শুরু করছে এবং নতুন করে 12টি আলাদা প্রদেশ তৈরি করার ইনিশিয়েটিভ পাকিস্তানের সেনাবাহিনী কিন্তু নিয়েছে। তাদের মতে পাকিস্তানের বহু অংশ অনেকটা বড় জায়গা নিয়ে গঠিত হয়েছে, যেমন বালুচিস্তান আয়তনে অনেকটা বেশি। ফলে বালুচিস্তানকে কন্ট্রোল করা তাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না। ফলে বালুচিস্তানকে দুটুকরো করতে চাইছে, সিন্ধু প্রদেশকে তারা দুটুকরো করতে চাইছে। মোদ্দা কথা, যেখানে যেখানে আন্দোলন মাথাচাড়া দিয়েছে সেই প্রদেশগুলোকে তারা ভেঙে টুকরো করতে চাইছে শুধুমাত্র কন্ট্রোল করার জন্য। যে তথ্য সামনে আসছে সেখানে বলা হচ্ছে পাঞ্জাবকে 3টে টুকরে ভাঙা হবে, উত্তর পাঞ্জাব, মধ্য পাঞ্জাব এবং দক্ষিণ পাঞ্জাব। সিন্ধুকে 3টে ভাগে ভাগ করা হবে। একটি প্রদেশের নাম হবে করাচি সিন্ধু, মধ্য সিন্ধু এবং উচ্চ সিন্ধু। পরবর্তীকালে কেপি প্রদেশকে ভাঙা হবে, যার একটি নাম হবে উত্তর কেপি এবং অন্যটির নাম হবে দক্ষিণ কেপি। এবং আরো একটি ভাঙার চেষ্টা কেপি প্রদেশকে নিয়ে করেছে, যার নাম হবে উপজাতীয় কেপি। পরবর্তীকালে বেলুচিস্তানকে পূর্ব পশ্চিম বেলুচিস্তানের দুভাগে ভাঙার একটা চেষ্টা করা হচ্ছে। দেখুন কারণটা কি, অনেকে অনেক রকম ব্যাখ্যা করছে এই স্ট্র্যাটেজিটার, কিন্তু আলটিমেটলি তারা যেটা চাইছে তা হলো এই কালচারাল হেরিটেজটাকে ভাঙার চেষ্টা করছে। ফলে একটি প্রদেশ যদি দুভাগে ভেঙে যায়, তাহলে দুটো প্রদেশ নিজেদের মধ্যে দ্বন্দ্বে কিন্তু জড়িয়ে পড়তে পারে। তারা কিন্তু কন্ট্রোল বা উন্নতি করার জন্য ভাঙছে না। ধরুন একটি প্রদেশকে ভেঙে যদি দুটো প্রদেশ হয়, তাহলে দুটো রাজধানী করতে হবে, দুটো অফিসিয়াল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, আলাদা আলাদা পুলিশ স্টেশন তৈরি করতে হবে, আলাদা আলাদা মিনিস্ট্রি তৈরি করতে হবে। এতে কিন্তু খরচ অনেকটা বাড়বে। ফলে পাকিস্তান সরকারের কাছে এই খরচ সামাল দেওয়ার মতো পরিস্থিতি এই মুহূর্তে নেই।
পাকিস্তান সরকার IMF এর লোনে চলছে। কালকে ফের আমেরিকার এক্সিম ব্যাংক $1.25 বিলিয়ন লোন পাকিস্তানকে দিয়েছে। ফলে যে দেশ লোনের টাকায় চলে সেই দেশ উন্নতির জন্য প্রদেশকে ভেঙে টুকরো করছে, তা কিন্তু কার্যত অসম্ভব এবং এটা হতে পারে না। কিন্তু তারা যেটা করতে চাইছে তা হলো এই সেপারেটিস্ট সেন্টিমেন্টটাকে ভাঙতে চাইছে। অর্থাৎ সিন্ধ প্রদেশে একজোট হয়ে যে মানুষরা লড়াই করছেন তাদেরকে যদি দুভাগে ভেঙে দেওয়া যায় তাহলে পাকিস্তান সেনাপ্রধান অনেক বেশি সহজে এদেরকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন। অর্থাৎ ন্যাশনালিজম এই সেন্টিমেন্টটাকে ভাঙার জন্য তারা কিন্তু এবার পাল্টা চাল দিতে শুরু করেছেন। বালুচিস্তান তাদের কাপ অফ টি নয়, তাদের হাত থেকে বেরিয়ে গেছে। সেই বালুচিস্তানে আমেরিকা আসছে মাইনিং করতে। সেই বালুচিস্তানে অলরেডি চীন দিনের পর দিন চেষ্টা করেছে সেপারেটিস্টদের দমন করার জন্য, কিন্তু BLA কোনোভাবেই তাদের কাছে আত্মসমর্পণ করেনি। উল্টে চীনা শ্রমিক দিনের পর দিন মারা গেছে বেলুচিস্তানে। এবার আমেরিকা ইন্টারফেয়ার করছে বেলুচিস্তানে ক্রিটিক্যাল মিনারেলসকে উত্তোলন করার জন্য। $1.25 বিলিয়ন লোন বেলুচিস্তানকে দেখিয়ে আমেরিকার থেকে নিয়েছে পাকিস্তান। অতিরিক্ত মাইনিং ইকুইপমেন্ট আসছে $1.5 বিলিয়ন। অর্থাৎ বিপুল পরিমাণে টাকা নিয়ে আমেরিকা বেলুচিস্তানে আসছে। ঠিক তখনই আসিম মুনিরের মাথায় এসছে বেলুচিস্তানে ভেঙে দুভাগ করো। দেখুন, পাঞ্জাবের বর্তমান যে অবস্থা তারা তা ভাঙতে পারবে না। তারা বেলুচিস্তান, খাইবার প্রভিন্স কিংবা সিন্ধকে হয়তো ভাঙতে পারবে। এই রকম স্ট্র্যাটেজি কিন্তু তারা 1955 পরেও করেছিল। পাকিস্তান মিলিটারি কিন্তু 1 ইউনিট স্কিম চালু করেছিল, যেখানে পশ্চিম পাকিস্তানকে আলাদা করে দেওয়া হয়েছিল এবং বাঙালি ডমিনেন্সকে কার্যত শেষ করার জন্য তারা একটি ইউনিটকে, মানে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানকে সেপারেট করে পূর্ব পাকিস্তানকে একটি আলাদা রাজ্য, মানে আলাদা প্রদেশ করে দেওয়ার চেষ্টা কিন্তু করেছিল, শুধুমাত্র বাঙালি সেন্টিমেন্টটাকে শেষ করে দেওয়ার জন্য। কিন্তু পরবর্তীকালে বাঙালিরা যে কি করতে পারে তা 1971 সালে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের নেতৃত্বে ভারতের সহায়তায় দেখিয়ে দিয়েছে এবং নতুন রাষ্ট্রের তৈরি হয়ে গেছে যার নাম বাংলাদেশ। যদিও আজকের এই বাংলাদেশ সেই সময়টাকে স্বীকার করে না, কিন্তু সেই একই ধরনের জিনিস পাকিস্তানে কিন্তু ফিরে এলো আজকে, যেখানে পাকিস্তান সেনাবাহিনী ফের পাকিস্তানের বিভিন্ন প্রদেশকে 12টা টুকরোতে ভাঙতে চাইছেন এবং আলটিমেটলি সিন্ধ যেভাবে স্বাধীনতার আন্দোলনে উত্তাল হয়ে উঠলো, সেই আন্দোলনকারীদের বিভক্ত করার পরিকল্পনা আসিম মুনিরের পক্ষ থেকে করা হলো। সব মিলিয়ে কাঁপছেন মুনির, কাঁপছে পাকিস্তান, এবং পাকিস্তানের শেষ অবস্থা কি হবে ভাবলেই হয়তো আন্তর্জাতিক স্তর শিহরিত হচ্ছে। কারণ বালুচিস্তান, সিন্ধ, তেহরিকি তালিবান, তেহরিকি লাইবাক, কোন আন্দোলনটাকে থামাবে এবার ওরা? কিছু না পেয়ে তারা সরাসরি ভারতকে দোষারোপ করে বসেছে কালকে। যাই হোক, কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।